যখন লোকদেরকে কোরআনের আয়াতসমূহ পাঠ করে শোনানো হয়, তখন যদি সে তা গ্রহণ না করে এবং অবজ্ঞা প্রদর্শনপূর্বক পাশ কাটিয়ে চলে যায়, যেন সে শুনেই নেই, তার কানের মধ্যে ডাট পুড়ে রেখেছে। এই ধরনের লোকদেরকে ভীষণ কষ্টদায়ক আযাবের সংবাদ শোনানো হচ্ছে। পারা 21 রুকু 10। যারা স্বীয় প্রভুর আয়াতসমূহকে অস্বীকার করবে, তাদের জন্য ঘৃণিত ও ভীষণ কষ্টদায়ক শাস্তি নির্ধারিত রয়েছে। পারা 25 রুকু 17। যারা আমার কোরআনের আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং তাকে মিথ্যা বলেছে, তারা দোজখী। পারা 27 রুকু 18। যারা কোরআনের আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং তাকে মিথ্যা বলেছে, তারা দোজখী হবে এবং চিরকাল দোজখেই থাকবে। পারা 28 রুকু 15। কাফেররা চির জাহান্নামী এবং তাদের নাজাত ও মুক্তি নাই। এই সত্যের পক্ষে আল কোরআনে মোট 43টি আয়াত বর্ণিত হয়েছে। মুমিনদের জন্য মুক্তি একমাত্র ইসলাম ধর্মই আল্লাহর নিকট গ্রহণীয়। যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, একমাত্র তারাই বেহেশতবাসী, তারা চিরকাল বেহেশতেই থাকবে। পারা 1 রুকু 9। যারা কাফের, তাদের জন্য ভীষণ আযাব নির্ধারিত রয়েছে। পক্ষান্তরে যারা ঈমান এনেছে এবং নেক আমলসমূহ সম্পাদন করেছে, একমাত্র তাদের জন্য রয়েছে ক্ষমা এবং অতি বড় পুরস্কার। পারা 22 রুকু 13। এটা নিশ্চিত যে আল্লাহর নিকট সবচেয়ে গ্রহণীয় ধর্মই হচ্ছে একমাত্র ইসলাম। পারা 3 রুকু 10। যে কোনো ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম অবলম্বন করবে, সেই অবলম্বিত ধর্ম কস্মিনকালেও গ্রহণীয় হবে না। সে পরকালে সর্বহারা ধ্বংসপ্রাপ্ত হবে। পারা 3 রুকু 17। বুখারী শরীফের 431 পৃষ্ঠায় একটি হাদিস উল্লেখ আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশক্রমে ঢোল শহরতের সাথে এই ঘোষণা করেছিলেন: ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়েছে কেবলমাত্র সেই মুসলমান ব্যক্তি ব্যতীত অন্য কেউই বেহেশতে যেতে পারবে না।